নমস্কার, আমি সুজাতা। আপনারা যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থটস অফ মাইন্ড বাই সুজাতা থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আর যদি আমার পেজ গানে গল্পে সুজাতা থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। আজ বলি একটি অন্যরকম একটি গল্প, যেটি সাধারণত খুব বেশি শোনা যায় না আমাদের শিক্ষা ব্যবস্থাতে। তবু পরিবর্তনের নামই তো বিপ্লব, তাই সর্বদা পরিবর্তনশীল এই শিক্ষা ব্যবস্থার ভালো দিকগুলো আমাদের নেওয়া উচিত। একটি সিনেমা, মালায়ালাম ছবি স্থানার্থী শ্রীকুট্টান। সম্প্রতি এই ছবিটি সাইনা প্লে ওটিটিতে দেখা যাচ্ছে। এবার আসি ছবিটির বিষয়বস্তুতে। একটি বাচ্চা ছেলে, নাম শ্রীকুট্টান, সপ্তম শ্রেণীতে পড়ে। পড়াশোনায় বরাবরই পিছিয়ে। পেছনের বেঞ্চে বসায় তার যেন অভ্যেস হয়ে গেছিল। চক্রপাণি স্যারের কড়া নজর সব সময় তার ওপর থাকত। অন্যদিকে প্রথম বেঞ্চে বসা অম্বাদি, অসম্ভব ব্রিলিয়ান্ট, সকলের নয়নের মণি। শাস্তি পেয়ে মাথা নিচু করে শ্রীকুট্টান প্রায়ই বাইরে দাঁড়িয়ে থাকত। অন্যদিকে বাকি ছাত্রদের মধ্যে কিন্তু শ্রীকুট্টান বেশ জনপ্রিয় ছিল তার উদার স্বভাবের জন্য। ক্লাসের নির্বাচন হবে ঠিক হলো। এই নির্বাচনকে কেন্দ্র করে কে কে নির্বাচনে দাঁড়াবে সেটি নিয়ে ঘোরতর দ্বন্দ্ব শুরু হলো। অম্বাদি তো আছেনই, তার সাথে শ্রীকুট্টানের নামটাও এলো। শ্রীকুট্টান নিজে থেকেই বললেন, আমি দাঁড়াবো নির্বাচনে। এটা শুনে অম্বাদির তো চোখ ছানা বড়া হয়ে গেল। সে ভুরু কুঁচকে তার দিকে তাকালো। বিভিন্ন স্যারেরাও জিনিসটাকে ভালোভাবে নেননি। এইভাবে ধীরে ধীরে গল্পটি এগোতে থাকে এবং পুরো গল্পটাতেই দেখা যায় ধীরে ধীরে কীভাবে পেছনের সারির ছাত্রছাত্রীরা নিজেদের জায়গা করে নেয় স্যারেদের মনে এবং ক্লাসে অন্যান্যদের মনে। গল্পের শেষ অংশে দেখা যায় সমস্ত বেঞ্চগুলো পরিবর্তিত হয়ে গেছে। কোনো বেঞ্চ আগে নেই, কোনো বেঞ্চ পরে নেই। গোল করে সমস্ত বেঞ্চগুলোকে রাখা হয়েছে, প্রত্যেকের মুখ যাতে স্যারেরা দেখতে পান এবং কেউই যেন নিজেকে পেছনের সারির বাসিন্দা বলে মনে না করে। এক অভিনব পদ্ধতি শিক্ষা ব্যবস্থায় শুরু হলো। সত্যি এতে অনেক মানুষের, অনেক ছাত্রছাত্রীর আত্মবিশ্বাস বেড়ে যাবে। দক্ষিণ ভারতের অনেক স্কুলগুলো এই দৃশ্যটিকে বা এই পদ্ধতিটিকে আপন করে নিয়েছে। কেরালার 6টি স্কুলে এখন এইভাবেই পাঠ দেওয়া হয়। পাঞ্জাবের কিছু কিছু স্কুলও শুরু করেছে এইভাবে নিজেদের ক্লাসরুমকে সাজাতে। নরওয়েতে আছে এই ধরনের বসার পদ্ধতি। সম্ভবত সেটাই বোধহয় সারা পৃথিবী জুড়ে ধীরে ধীরে শুরু হবে আমাদের ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস বাড়াবার জন্য। আজ আমার এই গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন। খুব শিগগির আবার আসব অনেক অজানা অচেনা ঘটনা এবং গল্প নিয়ে। আজ তবে আসি।